আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া নিয়ে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখানে হলো শুরু করলাম আজকের ব্লগটি আমার ঘরের দৈনন্দিন কাজকর্ম থেকেই। তো এখানে হলো সাপ্তাহিক বাজার আনা হয়েছে। আমাদের ঘরে কাঁচা বাজারগুলো সপ্তাহে 2 দিন বা প্রয়োজন হলে 2 দিন, না হলে একদিনই করা হয়। তো এখানে বেশ কিছুটা শাক সবজি, মাছ, মাংস সবই আনা হয়েছে। আর আমি এখন ওগুলোকে যতগুলো ফ্রিজে রেখে দেব, আর যতগুলো রান্না করার কিছুটা রান্না করে নেব। তো এখানে পান, মাছ, সবজি সবই আনা হয়েছে, ঢেঁড়স আরও অনেক কিছু আনা হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু সব রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে, আর সবজিগুলো সুন্দর করে রেখে দিয়েছি। আর কয়েকদিন পর লাউ পাতা আনা হলো, আমার খুবই ফেভারিট লাউয়ের শাক। তো শাকগুলো এখন বেছে নিতেছি এখানে নিচে বসে, নিয়ে এখন খুব ভালো করে 3-4 বার করে আমি ধুয়ে নেই। তো একটা বাকেটে বেশি করে পানি নিয়ে নিয়েছি, আর এখন আমি 3-4 বার করে শাকগুলোকে ধুয়ে নেব। তো দেখা যায় মাছ মাংস খাওয়ার থেকে শাক খাওয়া আমার কাছে মনে হয় আরও বেশি একটু ঝামেলা, কারণ শাকগুলো খুব ভালো করে প্রথমে একটা একটা করে দেখে শুনে পরিষ্কার করতে হয়। তারপর আমি কিন্তু কয়েকবার করে ধুই, আমার কেমন জানি লাগে শাকগুলোতে কেমন জানি একটু গুঁড়া গুঁড়া মাটি মাটি টাইপ থাকে। তো আমি খুব ভালো করে কয়েকবার করে বাকেটে পানি নিয়ে শাকগুলো ধুয়ে নিয়েছি। তো এখন শাকগুলো রান্না করে নেব। আর শাক রান্না আর আপনাদের সাথে শেয়ার করব কি, সবেই জানেন। তো ওভাবেই আমি শাকগুলোকে মাছ শুটকি দিয়ে রান্না করে নেব। তো এখানে আমি শাকটা রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, আর মরিচগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সবগুলো। তো আমি এখন স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা লাগিয়ে ওগুলোকে সিদ্ধ করে নেব। আমি মরিচের পরিমাণ কম দিয়েছি, কারণ বাচ্চারা খাবে, না হলে কিন্তু শাকে অনেক বেশি জাল খেতে ভালো লাগে। তো অসুবিধা নেই, আমার ঘরে আজকে নাগামরিচ আনা হয়েছে, আমি নাগামরিচ মিক্স করে খেয়ে নেব, তাহলে আর বাচ্চাগুলোরও জাল লাগবে না, ওরাও খেয়ে নিতে পারবে। এখন আমার অপেক্ষায় আছি যে ভালো করে একবার পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এখানে কিছুটা আলু মিক্স করে নেব। তো আমি লাউ শাক রান্না করলে এভাবে কিছুটা আলু দিয়ে দেই, এভাবে দিলে ভালো লাগে। না হলে কাঁঠাল বিচি থাকলে আমরা কাঁঠাল বিচিও দিয়ে দেই, তো কাঁঠাল বিচি তো আর নেই, তো আলু দিয়ে দিলাম। আর এখানে কিছুটা শুটকি দিয়ে দিলাম, আর আজকে কিন্তু শুটকি একদমই শেষ হয়ে গেল, যা লাস্ট ছিল দিয়ে দিলাম কিছুটা শুটকি। এতেই আজকে আমাদের শাক খাওয়া হয়ে যাবে। আপাতত আর ভালো শুটকি নেই, এগুলো দিয়ে কাজ চালাতে হলো। তো শুটকিও দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছু সময় আমি আলুগুলোকে কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে রাখা শাকগুলো এখন দিয়ে দিতেছি। সবগুলো শাক দিয়ে দিলাম। আর শাকগুলোকে প্রথমে দেখা যায় অনেক বেশি শাক, কিন্তু পরে কিন্তু সিদ্ধ হয়ে একেবারেই কম হয়ে যায়। তো এখানে মনে হচ্ছে পুরো এক হাঁড়ি শাক, তারপরে সিদ্ধ হয়ে যাবে, একদম নাই, কম হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন শাকগুলো সব সিদ্ধ হয়ে কম হয়ে গিয়েছে। এখন আমি আরও একবার আলুর সাথে আর মশলার সাথে মিক্স করে দিতেছি। আর এখানে আমি রুই মাছ 2 পিস হবে, খুব ভালো করে কাটা বেছে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে মিক্স করে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে টেস্টি শাক রান্না। আর এভাবে শাক রান্না করে খেলে মাছ মাংস আর লাগেই না, অনেক ভালো লাগে খেতে, পেট ভরে ভাত খাওয়া যায়, খুব ভালো লাগে মাঝে মধ্যে শাক খেতে। তো আনা হয় আমাদের ঘরে সপ্তাহে না হলে 2-3 সপ্তাহে একবার ভালো শাক পেলে আনা হয়, আর খেতেও অনেক ভালো লাগে শাক সবজি মাঝে মধ্যে। আর এই তো আমার শাক রান্না হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি, একদম মাখা মাখা করে রান্না করেছি। তো আমার শাক রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আর এখন আমি আর একটা সবজি রান্না করে নিলাম। এখানে ঝিঙ্গা আলু দিয়ে মাছ দিয়ে একটা সবজি রান্না করে নিতেছি, ওটা শেয়ার করব না। আর শাকও কি শেয়ার করব, আর ঝিঙ্গাও কি শেয়ার করব, ওগুলো তো আপনাদের সবাই জানেন। তবু যেহেতু ব্লগ চ্যানেল, আমার দৈনন্দিন কাজকর্মগুলো একটু শেয়ার না করলে তো আর ব্লগ হয় না। তো যাই হোক, রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন আমি বিকেলের কিছু মুহূর্ত শেয়ার করতেছি আপনাদের সাথে।
এখানে আমার মেয়ে বাচ্চাদেরকে পড়াশোনায় বসাইতেছি। আজকে আমার মেয়ের কিছুটা হোমওয়ার্ক করা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মেয়ে বসে ওর হিন্দি হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিতেছে। তো আমার সামিয়া এভাবেই পেন পেন্সিল ধরে, ওর অভ্যাসটা আমি চেঞ্জ করতে পারিনি, এভাবেই ধরে লেখাপড়া করে। তো যাই হোক, এদিকে আমি কিছুটা নাস্তার প্রিপারেশন নিতেছি। এখানে আজকে চিজ পরোটা তৈরি করব, তাই 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ হবে চিনি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি 1/4 চা চামচ হবে, আর কিছুটা তেল দিয়েছি। এখন আমি তেল, চিনি, লবণ ওগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব ময়দার সাথে। খুব ভালো করে মিক্স হয়ে গেলে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো আর পুরো প্রসেসিংটা দেখাই নাই, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন বা সবাই জানেন কিভাবে করতে হয়, তাই আর পুরাটা দেখাবো না। এভাবে আমি খুব ভালো করে ময়দাগুলোকে তেল আর চিনি লবণের সাথে মিক্স করে নিয়ে আস্তে আস্তে করে পানি ঢেলে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো এই তো আমার ময়দাগুলো মিক্স করা হয়ে গিয়েছে। তারপরে আমি কিন্তু ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করে এর মধ্যে আমি আরও একটু তেল লাগিয়ে আমি ঢাকনা লাগিয়ে আর কিছু সময়ের জন্য রেখে দেব, 10-15 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি তৈরি করে নেব পরোটাগুলো। তো এখন 10-15 মিনিট পর আসলাম, পরোটাগুলোকে এখন বানিয়ে নেব। তো এখন আমি আবার ডোটাকে আরও 2-1 মিনিট ভালো করে মথে নেব, তাহলে খুব ভালো করে সফট হয়ে যাবে। আর সফট ডো দিয়ে রুটি পরোটা তৈরি করলে ওগুলো খেতে ভালো হয়। তো আমি আরও একবার খুব ভালো করে মথে নিতেছি, নিয়ে আমি সমানভাবে ভাগ করে নেব। তো আমি সবগুলো ডোকে 5 ভাগে ভাগ করে নিয়েছি। একটু বড় সাইজের বল দিতে হয় পরোটা বানানোর ক্ষেত্রে, তো আমি একটু বড় সাইজ করে 5 ভাগ করে নিয়েছি। আর অলরেডি একটা পরোটা আমি বানিয়ে নিয়েছি। এখন এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদের সাথে আমি একটাই হয়তো শেয়ার করব। তো আমি 2-3টা পরোটা বানিয়ে নিয়েছি। এখন আমি একটা পরোটা আপনাদের সাথে কীভাবে বানাই ওটাই শেয়ার করব। তো এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। আর পরোটার ডোটা একটু স্টিকি হয়, একটু সফট যেহেতু হয় পরোটার ডোটা, তাই বারবার উঠে আসে। বারবার ময়দা ছিটিয়ে দিয়ে আমি বানিয়ে নিতেছি। তো কিছুটা তেড়ামেড়া হয়ে গেলেও সমস্যা নেই, পরে কিন্তু আবার আমরা ওগুলোকে স্কোয়ার পরোটা যেহেতু বানাচ্ছি, তাই পরে আবার ফোল্ড করব। তাই আমি তো আর গোল করার চেষ্টা করতেছি না, যেভাবেই পারতেছি তাড়াহুড়া করে বানিয়ে নিতেছি। আর যেহেতু ডোটা স্টিকি, এদিকে ওদিকে লেগে যাইতেছে, রোলারে লেগে যাইতেছে। যাই হোক, আমি বানিয়ে নিতেছি যেরকম পারতেছি এরকম। তো আমি রুটিটা মোটামুটি পাতলা করে বেলে নিয়েছি, একদম পাতলা না, মোটামুটি পাতলা। বেশি পাতলা হলে আবার ভিতরের পুরটা বাইর হয়ে আসবে। তো এর মধ্যে আমি 1 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলগুলোকে খুব ভালো করে ব্রাশ করে রুটিটার মধ্যে লাগিয়ে দিলাম। এভাবে করলে পরোটা লেয়ারিংটা সুন্দর হয়, ভিতরগুলো খুব ভালো করে এক এক লেয়ার সুন্দর হয়ে ফুলে ওঠে। তো কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি চিজ দিয়ে দেবো ভিতরে। তো এভাবে পরোটা বানিয়ে আপনারা যে কোনো কিছু ভিতরে দিতে পারেন, যেমন দুধ পাউডার দিয়ে দিতে পারেন, গুড় দিতে পারেন, চিনিও দিয়ে দিতে পারেন, অথবা স্পাইসি খেতে চাইলে অন্য ধরনের কোনো স্পাইসও দিয়ে পরোটা বানিয়ে খেয়ে নিতে পারেন। তো পরোটা কিন্তু ভিন্ন টাইপে বানানো যায়। আমার বাচ্চারা চিজ পরোটা একটু ভালোবাসে, তাই আমি আজকে ওদের জন্য চিজ পরোটা বানিয়ে দিতেছি। তো আমি চিজগুলোকে স্প্রেড করে দিয়ে দিলাম স্কোয়ার শেপ করে, আর পরোটাটার 2 সাইড আমি ফোল্ড করে লাগিয়ে দিলাম। এখন আরেক সাইড উল্টিয়ে, তো আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমি একইভাবে করে নিলাম। তো যাই হোক, এখন একটু চেপে চেপে দিয়ে দিতেছি, দিয়ে আমি ওগুলোকে এখন পরোটাটাকে আর একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নেব। একদম আস্তে হাতে আমি চাপ দিয়ে দিয়ে বেলে নিতেছি, খুব জোরে হাতে চাপ দিব না, না হলে ভিতরের পুরটা ফেটে বাইর হয়ে যাবে। তো আমি একদম আস্তে হাতে করে পরোটাটা বেলে নিতেছি।
তো আমার সবগুলো পরোটা এখন বানানো শেষ হয়ে গিয়েছে আর চলে আসলাম ভাজতে। চুলাতে একটা ফ্রাই প্যান মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটার এক সাইড একটু শক্ত হয়ে গেলে 2-1 মিনিট পর আমি পাল্টিয়ে দিলাম। পাল্টিয়ে দিয়ে আরও 2-1 সেকেন্ড অপেক্ষা করব অপর পাশটাও একটু শক্ত হয়ে যাওয়ার। এর মধ্যে আমি একটু তেল ছিটিয়ে দিয়ে পরোটাটাকে ভেজে নেব। খুব বেশি তেলে ভাজবো না, সামান্য সামান্য তেল ইউজ করে সুন্দর করে পরোটাটাকে ভেজে নেব। আপনারা তেলের পরিবর্তে ঘি বাটার দিয়েও ভেজে নিতে পারেন, আরও বেশি ফ্লেভারফুল আর ইয়াম্মি পরোটা হয়। আজকে আর আমি ঘি বা বাটার কিছু ইউজ করতেছি না, তেল দিয়েই পরোটাটাকে ভেজে নিতেছি। তো এই তো আমার পরোটাগুলো ভাজা হয়ে যাইতেছে। আমি এভাবে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিতেছি যাতে সাইডগুলো হয়ে যায়, যেহেতু এটাতে অনেকটা লেয়ার আছে সব দিক দিয়ে, যাতে পেকে যায়, তাই আমি এভাবে একটু চেপে চেপে দিয়ে পরোটাটাকে ভেজে নিতেছি। তো একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আমার সবগুলো পরোটা ভাজা শেষ হয়ে গিয়েছে। আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। সবগুলো পরোটা ভাজা আর দেখাই নাই, অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও, তাই আর দেখানো হয়নি। তো পরোটাটা ভাজা নেওয়া শেষ হয়ে গিয়েছে আর অপর পাশে আমি দুধ চাও বানিয়ে নিয়েছি। দুধ চা দিয়ে পরোটা খেতে মাঝে মধ্যে খুবই ভালো লাগে, আর বৃষ্টির দিনে আমার কাছে আরও বেশি ভালো লাগে। যখন বৃষ্টি হয় তখন আমি দুধ চা পরোটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।